फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। 20 ফেব্রুয়ারি আমার জন্মদিন আর কালকে রাত 12টা থেকে জন্মদিনটা দারুণ যাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করব যে আজ সারাদিন কি করব না করব, কি গিফট পাবো না পাবো। আর পুচকু দেখো দুধ খাওয়া ছেড়ে ওকে দেখাতে বলছে, তো ওকে একটু দেখিয়ে দিই। কি খাচ্ছ? দুধ। শুয়ে শুয়ে একটু খেয়ে দেখাও। আমি পাগল হয়ে যাব, আমি ভিডিও করলে ওকে দেখাতেই হবে, ওকে না দেখালে হবে না। ও আমাকে ডাকছে মা মা করে যে আমাকেও দেখাও। আর চলো কালকে রাত 12টায় কি গিফট পেয়েছি সেটা প্রথমে দেখাই। আর এই যে রোজ, এগুলোকে আমি জলে দিয়ে রেখেছি। এই ওপরে 4টে গোলাপ তোমাদের দাদাভাই কালকে আমাকে দিয়েছে, আর তার সাথে দিয়েছে চকলেট। আর সেটা প্রায় শেষই হয়ে গেছে, মানে ডার্ক চকলেট। এই যে এটা আমি খুব ভালোবাসি খেতে, তো তোমার দাদাভাই জানে, তো এটা আমার জন্য নিয়ে এসেছিলো। এটা শেষ, কিছু আছে আর সবাইকে দিতে হবে, আমি একা তো খেলে হবে না, তো সবাইকে দেব। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ, আর আজকে একটা নেমন্তন্ন আছে, সেটাতে যেতেই হবে, না গেলে হবে না, তো সেখানেও যাব। আর আজকে কপালটা একটু খারাপও আছে। কোথায় যাবি? ভু করে কোথায় যাবি? বেরু। কেমন করে যাবি? বাবা বাবার সাথে। কোথায় যাবি? বাবু কাছে। বাবু কাছে না শোনা, বাবু মাসিরা আসবে আজকে, তাই না? মিমি আসবে, ও দুটো মিমি আসবে। শুয়ে পড়ে যাও। দেখেছো তো আমার থেকে বেশি ব্লগ করতে ও বেশি ভালোবাসে। তো তোমাদেরকে বলছি, এই যে এই ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। ড্রেসটা খুবই সুন্দর আর আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা। তো এই ড্রেসটা আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম, আর এটা পুরো ফিটিংস। আর তার সাথে আমি আরও দুটো অর্ডার দিয়েছিলাম। একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, যেটা ভেবেছিলাম স্নান টান করে পরবো। সেই কুর্তিটা আমি খেয়াল করিনি। কি? আচ্ছা এবার দুধটা খেয়ে নে, না এবার আমি বকা দেবো। আর সেই কুর্তিটা সত্যি কথা বলতে আমি খেয়াল করিনি, ডবল এক্সেলই ছিল, আমার ডবল এক্সেল লাগে। তারপর দেখি কুর্তিটা এক্সেল হয়ে গেছে, মানে সাইজটা আর কি এক্সেল। তো সেটা আমার আর ফিটিংস হচ্ছে না, তো সেটা রিটার্নও করতে হবে না, কারণ রিটার্নের ডেট চলে গেছে, আমি অতটা খেয়াল করিনি। তো ওটা বোনকে দিয়ে দেবো, বোন পরে নেবে। আর একটা ড্রেস যেটা আছে ওটা আমি প্রথমে পরেছিলাম যখন এসছে, তখন খুব ভালো লাগছিলো, কিন্তু এখন আর ভালো লাগছে না, জানি না কেন। আর মা একটা চুড়িদার দিয়েছিল, সেটা আমি বানাতে দিয়ে এসেছিলাম, ভেবেছিলাম জন্মদিনের আগে পেয়ে যাব, তো সেটাও পাইনি। মানে এত বাজে অবস্থা আমার জামা কাপড় হয়েছে এত, কিন্তু আজকে পরার জন্য কিছুই নেই। তো এই একটাই আছে, সারাদিন আজকে এটাই পরে চালিয়ে দেবো। এটাই আমার নতুন ড্রেস। আর তোমাদের ড্রেসটা আমি একবার দেখিয়ে দিই। যে এটা ড্রেসটা আমি নিচে প্যান্ট পরেছি, কেন বাড়িতে প্যান্ট না ছাড়া ভালো লাগে না, কোথাও যখন যাবো তখন না পরলে অসুবিধা নেই। আর ড্রেসটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমার দাদাভাই কেক এনেছে আমার জন্য। আর এখন তো সব অনলাইন, মানে কেক বলো গিফট বলো সব অনলাইন। আর তোমার দাদাভাই দুটো গিফটও দিয়েছে, মানে যে দুটো আমি চেয়েছিলাম ওর কাছ থেকে যে এই দুটো তুমি আমাকে জন্মদিনে দেবে। তো গিফট দুটো দেখাবো, তার আগে ভিডিওটা পুরো দেখতে হবে। ভিডিওটা দেখলে গিফট দেখতে পারবে যে জন্মদিনে কি কি পেয়েছি আর কে কি দিল আমাকে। চলো এখন ঠাকুরকে পুজো দিয়ে আসি। তো পুজো দিতে চলে এসেছি, আর আজকে ঠাকুরকে পুজো দেবো একটু মিষ্টি দিয়ে, যেহেতু জন্মদিন আমার। তো প্রতি জন্মদিনেই আমি একটু ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিই। আর আমাদের এই বাড়িতেও সবার কোনো শুভ অনুষ্ঠানে ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। তো ঝটপট ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, যেভাবে আমি পুজো দিই অন্যদিন শেয়ার করে দেবো, কেন কিভাবে স্নান করাই কিভাবে পুজো দিই মন্দিরে সেটা দেখাতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো অল্প একটু একটু করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি ঠাকুরকে স্নান করাচ্ছি আর কিভাবে পুজো দিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিওতে। আর আজকে আমার বার্থডে, কেউ কিন্তু আমাকে উইশ করতে ভুলো না। আর জানি ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করছি, কেন ভিডিওটা এডিটই করছি আমি অনেক দেরিতে, মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তো ভিডিওটা পোস্ট করাই হয়নি। এবার তোমরা ভাবে এত দেরিতে ভিডিও কেন পোস্ট করছে, ভিডিওটা এত কষ্ট করে করেছি আর এডিটটাও করা হয়নি, মোটামুটি অল্প একটু এডিট করে রেখেছিলাম। তো ভাবলাম ভিডিওটা পোস্ট করেই দিই। আর জন্মদিনের স্পেশাল ব্লগ বলে কথা, পোস্ট না করলে ভালো লাগবে না, তো তাড়াতাড়ি করে এডিট করে পোস্ট করে দিলাম।
কেকটা দেখে না ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছে। আগে বাবার সাথে যেতাম কেক আনবো বলে, একটা আলাদাই মজা ছিল। আর এখন তো যাওয়ার কোনো দরকারই পড়ে না, অনলাইনেই চলে আসে। আর আমার ফেভারিট চিকেন, আর চিকেন খেতে আমি সত্যি খুব ভালোবাসি। আর এদিকে ডাল হয়েছে, 5 রকম ভাজা আর বাঁধাকপির তরকারি, আর কি হয়েছিল না আমার ঠিক মনে নেই। আর রাতে পায়েসটা এসব করবো। পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড গরম পড়ে গেছে। দেখো খোপা করে নিয়েছি, মানে পুজো টুজো দিয়ে এসে এত গরম লাগছে। আর এখন ড্রেস পাল্টে নেবো, একটা শাড়ি পরে নেবো, কেন বললাম না একটা নেমন্তন্ন বাড়ি আছে। যাওয়ার তো ইচ্ছা ছিল না, কেন আজকে বার্থডে, বাড়িতে এত কিছু রান্না হয়েছে, স্পেশাল রান্না আমার জন্যই, কিন্তু যেতে হবে। কেন তোমাদের দাদা ভাইয়ের একদম ক্লোজ একটা ফ্রেন্ড, তার বাড়িতে অনুষ্ঠান, তো না গেলে একদমই হবে না। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, আর রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমাকে কতটা দিবি? আমাকে এতটা তোমার ক্যাডবেরি নিতে হচ্ছে, যতটা দিবি। দিদিকে বলো যে দিচ্ছে না, অন্য দিচ্ছে না, দিদিকে বলে দাও। ওকে নে, আমার হাতে নিতে হবে। তুমি নাক করো তো, নাক করো, বলো কথা বলবো না, নাক করো। হ্যাঁ মুরগির মতো লাগছে। এই প্রথমবার আমার জন্মদিনের পায়েস দিয়া করছে, এর আগে কোনোদিন কিন্তু আমাকে পায়েস করে খাওয়ায়নি। তো ও আজকে বললো তোর জন্মদিন, তো পায়েসটা আমিই করব। তো এখন রেডি হয়ে গেছে পায়েস করার জন্য। দেখো পায়েস প্রায় রেডি, এখন লাস্টে শুধু গুড়টা দিচ্ছে। আর গুড়ের পায়েস খেতে আমি খুব ভালোবাসি, তো আমার জন্য গুড়ের পায়েসই তৈরি করছে। আর মা বাবা বার্থডেতে আমাকে কি গিফট দিল, আর তোমাদের দাদাভাই কি গিফট দিল, দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর পায়েসটা সত্যি কথা দারুণ টেস্ট হয়েছিল, তোমরা পায়েসটা দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। বানিয়েছে কি সেটা তো দেখতে হবে। আমার বোন আমার জন্য বানিয়েছে আমার জন্মদিনের স্পেশাল পায়েস। পুচকুকে এখন ওর 2 মিমি মিলে রেডি করে দিল। আর দেখো পুচকুর ড্রেসটা কি সুন্দর লাগছে না, এটা আমি ওকে কিনে দিয়েছিলাম পুজোতে। আর এখন ড্রেসটা কি ফিটিং হয়েছে, মানে ও এত মোটা যে কি বলবো। তো এইদিকে আমিও রেডি, আর আমার বার্থডে স্পেশাল ড্রেসটা পরে, এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই কেকটা মা আর বাবু কিনে পাঠিয়েছে, আর এই কেকটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমার জন্য। আর চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি পায়েস। আর এই যে পায়েস যেটা দিয়া বানিয়েছে আমার জন্য। আর এখন হবে কেক কাটিং। আর পুচকুকে দেখো কেক কাটছেও আমাদের সাথে, ও সবসময় আমাদের সাথে কেক কাটে। বোনদের জন্মদিন হলে বোনদের সাথেও কেক কাটে, মানে যারই জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী হোক কেক ওই কাটবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি বসে রয়েছে, মানে হাতটাই দেখা যাচ্ছে। আসলে ওরা দেখাতে চায়নি নিজেকে, তাই আমি ওদের দিকে আর ক্যামেরা দেয়নি। ওরা আমার শাশুড়ি শ্বশুর দুজনেই সাইডে বসে আছে কিন্তু। আর এইদিকে এখন কেক কাটিং হয়ে গেছে, আর এদিকে মা আর বাবু ভিডিও কলে কথা বলছে। সত্যি ওদেরকে খুব মিস করছি, মা বাবু আসলে খুব ভালো হতো। ওরা যেহেতু আসতে পারেনি তো ভিডিও কলে কথা বলছে। আর কেক কেটে পুচকুর তো তরই সইছে না, ও আগে নিজের আঙুলে যতটা লেগেছে ততটা পক পক খেয়ে নিল।
এখন আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি, বাড়ির যারা বড় আছে তাদেরকে খাওয়াবো, বোনদের খাওয়াবো, তোমাদের দাদাভাই পুচকু সবাইকে কেক খাইয়ে দেবো। আর কেউ না ক্যামেরার সামনে আসতে চাইছে না। আর পুচকু দেখো একটু একটু করে কেক নিচ্ছে আর খেয়ে নিচ্ছে, ওরা এত দুষ্টু। আর এই যে আমার 2 বোন ওরা এসছে, ওদেরকেও কেক খাইয়ে দিলাম। আর এবার তোমাদের বার্থডে গিফটগুলো ভাবছো যে কখন গিফটগুলো দেবে, এখন কেক কাটিং, তাও তো গিফটগুলো দিল না। গিফটগুলো ভিডিও লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইদিকে দেখো পড়াশোনা চলছে, পুচকু সিজাকে পড়াচ্ছে না সিজা পুচকুকে পড়াচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। ও সিজা দেখছিল টিভি আর পুচকুকে মেরে মেরে দেখাচ্ছে, এই ফলগুলো দেখ। ও বই নিয়ে এসছে, বই নিয়ে এসে দেখাচ্ছে যে কোনটা কি ফল, সিজাকে দেখাচ্ছে। আমি বললাম সিজা তাহলে তুই ওকে একটু পড়া, যা কাকে পড়াচ্ছে না পুচকু কাকে পড়াচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দুটো এত বদমাইশ হয়েছে, খুব দুষ্টুমি করে। আর ফলের বইটা দেখো ছিঁড়ে তো লুচি ভাজা বানিয়ে ফেলেছে। আমি বারবার আটকে রাখি স্টেপলার দিয়ে, আর বারবার লুচি ভাজা বানায়। আর এখানে আমরা বই দেখছি, আমি আর দিয়া মিলে এখন দেবদাস দেখছি। আর রাতের মেনুতে আছে বিরিয়ানি, দারুণ টেস্টি বিরিয়ানি, তো খেতে হবে। আর এখন এরা শুরু করেছে নাচানাচি, আমি চলে গেছিলাম খাবার বাড়তে। আর এই ভিডিওগুলো দিয়া সিজা ওরাই করেছে, তো ভিডিওগুলো ঠিক মতন করতেই পাইনি, ক্যামেরা নড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এইদিকে ফোন রেখেছে ওইদিকে ফোন রেখেছে, টিভিতে গান চালিয়ে সবাই মিলে নাচানাচি করছে। আমি দোকানে কয়েকজন দাদারা এসেছিল, তাদেরকে একটু কেক পায়েস দিলাম। আর এইদিকে দেখো কি নাচানাচি শুরু করেছে। আর রাতে বিরিয়ানি বাড়ছি, সবার জন্য খাওয়া দাওয়া করব। তো এদের নাচটা তোমরা ততক্ষণ দেখতে থাকো। নাচের গানটা মিউট করে দিলাম, নয়তো কপিরাইট চলে আসবে। আর এরা তিনটে মিলে কি শুরু করেছে লাস্টে, যখন আমি ভিডিওগুলো দেখছি ভিডিও এডিট করার সময় আমার এত হাসি লাগছিল যে কি বলবো। এরা তিনটে একসাথে হলে এরকমই দুষ্টুমি করে, এত দুষ্টুমি করেছে কি বলবো, আমাকে তো পাগল করে দিয়েছে। আমি ওইদিকে খাবার দাবার বাড়ছি আর গানের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বলছি দেখিস কিছু দুষ্টুমি করিস না কিন্তু। ঘরে এসে দেখি তিনটে মিলে এত দুষ্টুমি করেছে, দেখো মেঝের মধ্যে শুয়ে পড়েছে, ফুল স্পিডে ফ্যান চলছে, সারা ঘর আমার তছনছ করে দিয়েছে। এরা তিনটে একসাথে হলে এত দুষ্টুমি করে আমি জাস্ট পাগল হয়ে যাই। এরপরে আর ভিডিও করার কথা মনেই ছিল না, ওরা এত নাচানাচি করেছে, আমাকে এত পাগল করে দিয়েছে, ভিডিওর কথা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, তারপরে মনে পড়েছে আমি তো ভিডিও করছিলাম, আর তো ভিডিও করাই হয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রাতে ছিল বিরিয়ানি, বোনদের জন্য ছিল বিরিয়ানি। কেন ওরা আমার এখানে একটা জায়গা আছে তাহিরপুরের বিরিয়ানি খুব ফেমাস, তো ওরা খেতে খুব ভালোবাসে ওই দোকানের, তো ওদের জন্য বিরিয়ানি। আর দুপুরে যেহেতু আজকে আমরা বললাম একটা নেমন্তন্ন ছিল, বাড়িতে খাইনি, তো রাতে খাওয়া দাওয়া হয়েছে 5 রকমের ভাজা দিয়ে, মাংস রান্না হয়েছিল, ভাতটা। তো রাতে আমরা এইসবই খেয়েছি। আমার বোনদের জন্য শুধু বিরিয়ানি আনা হয়েছিল, আমি আর বিরিয়ানি খাইনি, অন্যদিন খেয়ে নেবো বলে এর জন্য খাওয়া হয়নি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমার বার্থডে গিফট পুরো ভ্লগ শেষ, আমি এখন শুতে যাব, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই পুচকু বোনরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন শুতে যাবো। তখন মনে পড়লো আমি তো ভ্লগ এন্ডই করিনি, খাওয়া দাওয়া কোনো কিছুই রেকর্ড করিনি, মানে ওরা এত নাচানাচি করছিল, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, গল্পগুজব করছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, মনেই নেই। এখন আমি শুতে যাবো, তখন মনে পড়লো আমি ভিডিওটা এন্ড করিনি, বার্থডে গিফটও দেখাইনি, মানে ভাবো এতটাই পাগল, মানে গল্পগুজব করতে করতে হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আর মা বাবু আসতে পারেনি, বোনরাই শুধু এসছে, তো মা বাবু এখন কোনো গিফট দেয়নি, আমি বাড়ি যাব যখন তখন নেব। আমি বললাম এখন দিতে হবে না, মা বাবু বলছে টাকা দিয়ে দেবে, আমি বলছি টাকা দিতে হবে না, আমি যাব পছন্দ মতন জিনিস কিনবো, তুমি সেই জিনিসের টাকাটা দেবে। তো এখন আমি কোনো টাকাও নিইনি, বাবু শুধু কেক আর অনেক ধরনের চকলেটস পাঠিয়েছে, তোমাদেরকে তো আমি দেখালামই, আর ডেইরি মিল্ক, তাছাড়া আরও অনেক চকলেট পাঠিয়েছে, সেগুলো মানে খাওয়া হয়েই গেছে, প্রায় শেষ। মানে আমার ছেলে বোন আমরা সবাই মিলে চকলেট থেকে, বোনরা দুপুরবেলা এসেছিল, দুপুর থেকে খেয়েই যাচ্ছি, চকলেট খেয়ে যাচ্ছে, খেতে প্রায় শেষ।
তোমাদেরকে মনে হয় খুব একটা দেখানো হয়নি, আমার না ঠিক মনেও নেই যে আমি ভিডিও করেছিলাম কি করিনি। আর যখন ভিডিও এডিট করতে বসবো তখন দেখবো করেছি কি করিনি। তো চলো দেখিয়ে দিই গিফটটা। এই যে এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার, এটা দিয়েছে তোমাদের দাদাভাই। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা হেয়ার স্ট্রেটনার নেব, আমার হেয়ার ড্রায়ার ছিল নষ্ট হয়ে গেছে, তারপর হেয়ারের ওপর আমি খুব একটা মানে এইসব জিনিস ব্যবহার করি না, তো নিলাম। তো খুব ইচ্ছে ছিল একটা হেয়ার স্ট্রেটনার নেবো করে নেওয়া হয়নি, তো এটা নিয়েছি। কালারটা দেখো কি সুন্দর, পিঙ্ক কালার, আর স্ট্রেটনারটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এইটা দিয়ে এখন থেকে আমি চুল স্টাইল করবো, স্টাইল করে করে তোমাদেরকে দেখাবো, কিন্তু একদম বেশি ব্যবহার করবো না। তো দাদাভাই বলেছে একদম বেশি ব্যবহার করা যাবে না, ও তো দিতেই চাইনি, কেন এইসবে জানোই তো চুল নষ্ট হয়ে যায়, এই জন্য খুব রাগারাগি করছিল। আমি বললাম না নিই, কিন্তু বেশি ব্যবহার করবো না, এর জন্য ভেবেচিন্তে ব্যবহার করতে হবে না, চুলের 12টা বেজে যাবে। আর এটা এতবার খোলা হয়েছে আর বন্ধ করা হয়েছে যে এটা খুলছেই না, বন্ধ হয়েছে। তো এই যে হেয়ার স্ট্রেটনার। আর তারপরে দেখাচ্ছি এই যে এটা বোটের হেডফোন, দেখতে পাচ্ছ তোমরা বোটের হেডফোন, এই যে বোটের লোগো, এই যে বোট লেখা, সামনে কোথায় বোট লেখা আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক এই বোটের হেডফোনটা আমি নিয়েছি। এটা ব্লুটুথ হেডফোন, ইচ্ছা ছিল এয়ারপডস নেয়ার, কিন্তু নিইনি। কেন? পুচকু কখন কোথায় হারিয়ে ফেলবো খুঁজেই পাওয়া যাবে না, আর এটা অন্তত কোথাও ফেললে আমি খুঁজে পাবো, আর এয়ারপডস যদি কোথাও ফেলে দেয় তাহলে তো অসম্ভব খোঁজা। তো আপাতত আমি এটা নিয়েছি, আমার কাছে আগে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তো হাতে টাটতে গেলে বা এদিক ওদিক গেলে গান শুনতে গেলে লাগে, তো এখন এটা নিয়েছি। পুচকু একটু বড় তারপরে নেব, কেন ও যা দুষ্টু সব ভেঙে ছুঁড়ে ফেলে। আর এটা মানে আমার বোনরা ফুলে একটু একাকার করেছে, আমাদের ইউজ করাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এফডি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।